নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। তো আমি শ্রাবণী, আমার ডে উইথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তা পুরোটা দেখার অনুরোধ রইল, অবশ্যই স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সামনেই তো গণেশ চতুর্থী, তো সেটা সম্বন্ধেই তোমাদের একটু অবগত করব। তো ভগবান শ্রী গণেশের অশেষ কৃপা পেতে অবশ্যই আমার কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী গণেশ। তো চলুন শুরু করা যাক। তো এবছর মানে 2024 সালে 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি, গণেশ চতুর্থীর দিন গণেশ ভগবানের পূজা করার বিশেষ সময়, গণেশ পূজাতে কি কি ভুল করা একেবারেই উচিত নয় এবং নিয়ম না জেনে গণেশ পুজো করলে পুজোর সুফল লাভ করা যায় না, তাই নিয়ম মেনে গণেশ পুজো করতে হবে। তাই গণেশ পূজার কি কি নিয়ম পালন করতে হবে সেটাই জানাবো আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন পুরোটা দেখার শোনার আরও একবার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে অবশ্যই। তো ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থী তিথির বিশেষ একটি মাহাত্ম্য রয়েছে। এই তিথিকে গণেশ চতুর্থী বলা হয়ে থাকে। মনে করা হয় এই দিনই জন্মগ্রহণ করেছিলেন ভগবান গণপতি। তো বাড়িতে অনেকেই আপনারা গণেশ পুজো করে থাকেন। তো ভগবান গণেশের আশীর্বাদে বাধা বিঘ্ন সব দূর হয়, পাশাপাশি পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তবে বলা হয়ে থাকে গণেশ যত তাড়াতাড়ি তুষ্ট হন তত তাড়াতাড়ি রেগেও যান। শাস্ত্রমতে কিছু জিনিস ভুলেও পূজার সময় করা উচিত নয়। তো কোন কোন জিনিস গণেশ পূজায় বর্জিত সেটা জানবো। তবে তার আগে জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে পালিত হচ্ছে। 2024 সালে গণেশ চতুর্থী 7ই সেপ্টেম্বর 2024, বাংলার 21শে ভাদ্র 1431 শনিবার পালিত হতে চলেছে। শ্রী গণেশ পূজা, বড়দের চতুর্থী, সিদ্ধিবিনায়ক ব্রত, সৌভাগ্য চতুর্থীও বলা হয়ে থাকে। গণেশ চতুর্থী এই তিথি শুরু হবে 6ই সেপ্টেম্বর 2024, বাংলার 20 ভাদ্র 1431 শুক্রবার দুপুর 12:18 পর থেকে গণেশ চতুর্থী এবছর। তো চতুর্থী তিথি সমাপ্ত হবে 7ই সেপ্টেম্বর 2024, বাংলা 21শে ভাদ্র 1431 বঙ্গাব্দ শনিবার দুপুর 2:14। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পূজা করার বিশেষ সময় থাকতে চলেছে 7ই সেপ্টেম্বর 2024 শনিবার সকাল 8:36 পর থেকে দুপুর 2:14 মধ্যে। সবথেকে বিশেষ এবং ভালো সময় হবে সকাল 9:20 পর থেকে দুপুর 12:42 মধ্যে। ভগবান গণেশকে ভুলেও নিবেদন করবেন না তুলসী পাতা, কারণ তুলসী পাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, কিন্তু গণেশকে কখনোই তুলসী পাতা দেওয়ার নিয়ম নেই। এর পেছনে অবশ্য রয়েছে একটি কাহিনী। তো তুলসী গণেশের সাথে বিবাহ করার প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু গণেশ সেই প্রস্তাবে মোটেও রাজি হননি। এরপর তুলসী রুষ্ট হয়ে ভগবান গণেশকে দুটি বিয়ে করার অভিশাপ দিয়ে বসলেন। এতে রেগে ক্রুদ্ধ হয়ে ভগবান গণেশও তাকে রাক্ষসের সাথে বিবাহ করার পাল্টা অভিশাপ দিয়ে দেন। কিন্তু পরে তিনি নিজের ভুল বুঝতে পেরে ভগবান গণেশ কী করলেন, তুলসীকে আশীর্বাদ করলেন যে পরবর্তীকালে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে উঠবে। এই কারণেই গণেশ পূজায় তুলসী পাতা ব্যবহার করার নিয়ম নেই। দ্বিতীয় জিনিসটি হলো কেতকী ফুল অর্পণ করতে নেই ভগবান গণেশকে। শাস্ত্রমতে কেতকী ফুলকে অভিশপ্ত বলে মনে করা হয়, তাই শিবকেও এই ফুল নিবেদন করা হয় না। গণেশ হলো শিবের পুত্র, তাই গণেশকেও কেতকী ফুল অর্পণ করতে নেই। তৃতীয় হলো ভাঙা বা শুকনো চাল গণেশকে কখনোই নিবেদন করবেন না। গণেশকে সব সময় গোটা চাল বা অক্ষত চাল অর্পণ করবেন। আবার সেই অক্ষত চাল শুকনো হলে হবে না, ভেজানো চাল গণেশকে অর্পণ করতে হবে। ভগবান গণেশকে সাদা বস্তু কখনোই নিবেদন করবেন না। শাস্ত্রমতে গণেশকে সাদা বস্তু নিবেদন করা একেবারেই নিষিদ্ধ। সাদা রঙটি হলো চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত।
পৌরাণিক কাহিনী অনুসারে চাঁদ নিজের সৌন্দর্যে অত্যন্ত গর্ব করতেন। একদা চাঁদ গণেশ রূপের প্রসঙ্গে উপহাস করেছিলেন। তখন ভগবান গণেশ প্রচণ্ড রুষ্ট হয়ে রেগে অভিশাপ দিয়েছিলেন। তাই চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত সাদা জিনিস গণেশকে নিবেদন করতে নেই। গণেশ পূজায় সাদা চন্দন, সাদা ফুল ইত্যাদি ব্যবহার করা উচিত নয়। গণেশ পূজার দিন আমিষ আহার, নেশা জাতীয় দ্রব্য একেবারেই গ্রহণ করবেন না। বাড়িতে যদি আপনি গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন, তো গণেশ চতুর্থীর এই উৎসবটি 10 দিন ধরে পালিত হয়। সেই জন্য এই সময় বাড়ি থেকে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবেন না, সেটা যাওয়া উচিত নয়। এবং বাড়িতে আমিষ আহার রান্না করবেন না, তা একেবারেই উচিত নয়। গণেশ চতুর্থীর দিন চন্দ্র দর্শন করা একেবারেই নিষিদ্ধ। মনে করা হয় চন্দ্র দর্শন করে ফেললে বংশের নাশ পর্যন্ত ঘটনা ঘটতে পারে বা ক্ষতিও হতে পারে। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা অন করে রাখবেন।